গতকাল ভারতবর্ষের সংসদ ভবনের ভেতরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আরো একবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ভারতবর্ষের নির্বাচিত এমপিরা সাংসদরা ভারতবর্ষের সংসদ ভবনের ভেতরেই সুরক্ষিত নেই। কোটি কোটি টাকা খরচ করে এই যে নতুন সংসদ ভবন নির্মাণ করা হলো, কি লাভ যদি দুইজন অজ্ঞাত অপরিচিত ব্যক্তি স্মোক গ্রেনেড জুতোর তলায় লুকিয়ে ভিতরে ঢুকে আক্রমণ চালাতে, হামলা চালাতে সফল হয়? তাহলে কোটি কোটি টাকা খরচ করে এই নতুন সংসদ ভবন নির্মাণ করার কোনো প্রয়োজনই ছিল না, যেখানে সাংসদদের জীবনের কোনো নিরাপত্তা নেই। গতকাল যে কোনো ঘটনা ঘটতে পারত। যে স্মোক গ্রেনেড গুলো ফাটানো হয়েছে তার ভেতরে বিষাক্ত গ্যাস থাকতে পারত। গতকাল যদি ঘটনাস্থলে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকতেন তাহলে কি হতো? যে কোনো অপ্রীতিকর ঘটনা গতকাল ঘটতেই পারত। এটা একটা বড়সড় গাফিলতি নিরাপত্তায়, এবং এর তদন্ত অবশ্যই হওয়া উচিত। 5 স্তরের নিরাপত্তা ভেদ করে কি করে স্মোক গ্রেনেড নিয়ে দুইজন ব্যক্তি ভিতরে ঢুকে পড়ল, এবং যে সাংসদ, বিজেপির যে সাংসদ ভিজিটিং পাস দিয়েছিল পার্লামেন্টের ওই দুইজন ব্যক্তিকে, তার বিরুদ্ধেও অবশ্যই তদন্ত হওয়া উচিত। যাকে তাকে ভিজিটিং পাস দেওয়া যায় না। এমপির চামচা বেলচা কেউ এসে বলল আমার দুটো লোক আছে, তাদেরকে আমরা চিনি না জানি না, ভিজিটিং পাস দিয়ে দিলাম, তারা সংসদের ভেতরে ঢুকে আক্রমণ চালালো, এটা তো হয় না। যাকে তাকে ভিজিটিং পাস দেওয়া যায় না, এটা এমপির দোষ, অবশ্যই এমপির দোষ। যে এমপি ভিজিটিং পাসগুলো দিয়েছে অবশ্যই তার দোষ, এটা অস্বীকার করা যায় না, আপনি যেই রাজনৈতিক দলই করুন না কেন। এখানে সংসদ ভবনের নিরাপত্তার বিষয় জড়িয়ে, সাংসদদের নিরাপত্তার বিষয় জড়িয়ে, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তার বিষয় জড়িয়ে, সকলেই সংসদ ভবনের ভেতরে থাকেন। যে কোনো ঘটনা ঘটতে পারত। যদি স্মোক গ্রেনেডগুলোর ভেতরে বিষাক্ত গ্যাস থাকতো আর গতকাল সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকতেন, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকতেন, তাহলে কি মারাত্মক ঘটনা ঘটতো একবার চিন্তা করুন তো। এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন এমপি যারা যাকে তাকে ভিজিটিং পাস দিয়ে দিচ্ছে কোনো কিছু যাচাই বাছাই না করে, তাদের বিরুদ্ধে অবশ্যই তদন্ত হওয়া উচিত, ব্যবস্থা নেওয়া উচিত, এটা আমি মনে করি। তৃণমূল কি বলল, সিপিএম কি বলল, কংগ্রেস কি বলল সেটা বড় কথা নয়। আসল বিষয়টা হচ্ছে ভারতবর্ষের নিরাপত্তা, সংসদ ভবনের নিরাপত্তা, গণতন্ত্রের নিরাপত্তা, ডেমোক্রেসির নিরাপত্তা। এটার সাথে কম্প্রোমাইজ করা যায় না, কোনোভাবেই করা যায় না। বিজেপির সাংসদ হোক, কংগ্রেসের সাংসদ হোক, অথবা তৃণমূলের সাংসদ হোক, যেই হোক না কেন। বিজেপিতে এরকম অনেক এমপি রয়েছে যারা নিজের দলের কর্মী সমর্থকদের গুরুত্ব দেয় না, তারা ভিজিটিং পাস চাইলে দিতে পারে না, কিন্তু চামচা বেলচাদের কথা, এমপির চামচা বেলচারা যাকে বলবে ভিজিটিং পাস দিতে, এমপি তাকেই দিয়ে দেবে। এদের একটু সচেতন হওয়া উচিত। কাজের লোকের থেকে কাছের লোকেদের বেশি গুরুত্ব দিলে এরকম ঘটনা ঘটবেই। এই ঘটনার সঙ্গে যারা জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকের কঠিন শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ঘটনা ঘটানোর আগে 10 বার অন্তত চিন্তা করে। না হলে আগামী দিন আবার যে কেউ নেতা হওয়ার জন্য, রাতারাতি বিখ্যাত হওয়ার জন্য, পপুলার হওয়ার জন্য এরকম ঘটনা আবার ঘটাতে পারে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা।